নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি শুভ্রা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এবারে কিছু প্ল্যান্টার কিনেছি গাছের জন্য, কিছু ইনডোর প্ল্যান্ট। বারান্দার যে ডাইনিংটার জানালা আছে ওখানে বসাবো, সেই জন্য প্ল্যান্টারগুলো একটু ফুটো করে নিচ্ছি। এদিকে ওভেনের মধ্যে আমার দুধও বসানো হচ্ছে দুপুরবেলায়। তো দুধটা ফুটিয়ে নিয়ে একটু ছানা বানিয়ে নিচ্ছি। সবসময় দুধ খেতে ভালো লাগে না, দুধগুলো ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, সেজন্য ছানা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে ওই ফুটো করে নিচ্ছি প্ল্যান্টারগুলো। একটু ইনডোর প্ল্যান্ট লাগাবো, জানালায় দেবো, বেশ ভালো লাগবে। আচ্ছা, প্ল্যান্টারগুলো আমি সবই ফ্লিপকার্টে কিনেছি। আমার তো বেশ পছন্দ হয়েছে। প্ল্যান্টারগুলোর তলায় একটি করে প্লেট আছে, ওই প্লেটগুলো দেওয়া থাকলে জল মাটিগুলো গলে গলে বারান্দায় পড়বে না, মেঝের মধ্যে পড়ে না, মেঝেটা নোংরা হয় না। এই যে গাছ বসানো হয়ে গেছে, একটা পাতাবাহার, আমি সবের নাম জানি না, কিন্তু গাছগুলোর অনেক গাছই আমার আছে কিন্তু সব নাম টাম জানি না। একটা মানি প্ল্যান্ট, একটা অ্যাডেনিয়াম যদিও ইনডোর নয়, ছাদে রাখলেই ভালো হয়, তবুও এটা সুন্দর করে রাখার জন্য রেখেছি। আর আমার এই জানালাটায় সবসময় রোদ আসে, তো রোদের কোনো প্রবলেম হয় না, সেজন্য এটা রাখা যেতেই পারে। এদিকে বিকেলবেলায় আমার শাশুড়ি বোনেরা, তার মাসি শাশুড়িরা এসেছিলেন আমার ছেলেকে দেখতে। তো একটা পুচকুর জন্য, আমার পুচকু শোনার জন্য একটা জামা নিয়ে এসেছি। বেশ মিষ্টি দেখতে, তাই না? খুব সুন্দর। কুচকুচে কত জামা হলো, যেই আসছে একটু করে জামা নিয়ে আসছে। ও বেচারা কখন পরবে, একটা দুটো পরতে পরতেই বাকিগুলো ছোটো হয়ে যাচ্ছে। যদিও চেঞ্জ করে করে পরাই, তবুও একটা ছেলে এত জামা কতগুলো আর পরবে। যাই হোক, ভারী মিষ্টি দেখতে হয়েছে আমার কুচকু সোনার জামাটা। আর এদিকে বড় পুত্র আমার খেলনাগুলো একদম সাজিয়ে রেখে দিয়ে গেছে। খেলনায় হাত দেওয়া যাবে না, লুডো, বিল্ডিং ব্লক সব নিজের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছে। সাজিয়ে দিলে, সরিয়ে রেখে দিলে তার আবার ভারী রাগ হবে। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে বেতের চেয়ার দুটি কিনেছিলাম কিছুদিন আগে, ওর গদিটা কাভার ছিল না, তো কাভারগুলো আমি নিজেই বানিয়েছি। নিজে বলতে আইডিয়াটা আমার, এই যে আমার সালোয়ারের কিছু পুরনো সালোয়ার ছিল যেগুলো রং খারাপ হয়নি, সেগুলো দিয়ে কাভার বানিয়ে নিয়েছি। যদিও দুটো দুরকম কালার হয়েছে, তবু খারাপ লাগেনি, ঠিকঠাক চলে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। পাশের যে বৌদি আছে টেলারের, তাকে দিয়েছিলাম বানাতে, সে সুন্দর করে কুচি দিয়ে বানিয়ে দিয়েছে। মনে হয় ছিট কম পড়েছিল, সেই জন্য এটাকে আবার দুরকম কালার দিয়ে করে দিয়েছে। আর এই যে কুশন কাভার আর কুশনগুলো আমি ফ্লিপকার্টে কিনেছি। আমার তো দেখতে বেশ মিষ্টি লাগছে। আর এদিকে ছোটোটা দিব্যি ঘুমাচ্ছে, সেই জন্য আমি একটু ভিডিও করতে পেরেছি। এখন তার ব্লগ দিতেই পারি না, এত ছোটোটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আর কোনো কাজের সময়ই পাই না। কী করব, সারা দিন শুধু কাজ। এর মধ্যে আর রাতের খাবার কিছু বানাইনি। ওদিকে বলে দিলাম যে একটু রাতের খাবার নিয়ে এসো। শ্রাবণ মাস যেহেতু চলছে, সেই জন্য নিরামিষ। তো নিরামিষেও একটু সাউথ ইন্ডিয়ান পছন্দ করে, আমার ছেলেরও পছন্দ, কিন্তু ও এত নাম জানে না যে কোন খাবারটা কী, খায় আবার ভুলে যায়। তো নিয়ে আসা হয়েছে ধোসা, পানির ধোসা। এনি টাইম থেকে রেস্টুরেন্টটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি, এবং খুব ভালো সাউথ ইন্ডিয়ান খাবার এখানে বানায়। তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ধোসাগুলো সব আনবক্সিং করা হলো। এগুলো প্রত্যেকটা পানির ধোসা, যদিও ওখানে বসে খেলে ভীষণ সুন্দর করে কড়কড়ে করে বানিয়ে দেয়, তো বাড়ির জন্য অতটা কড়কড়ে করে বানায় না, প্যাক করার জন্য একটু নরম নরম থাকে। সাম্বার, তারপর চাটনি, সব একটু বেড়ে দিলাম বাটিতে বাটিতে করে। আর ছেলেটাকে তো একটু থালার মধ্যে সাজিয়ে দিলে ভালো করে খায়, তো ওর জন্য থালার মধ্যে সাজিয়ে দেওয়া হলো। এবার ও আমাকে খেয়ে বলুক কেমন হয়েছে। খায় মাঝে মাঝে, কিন্তু ভুলে যায় যে কোনটা কী খাবার খেয়েছে, মনে রাখতে পারে না। এদিকে ও আমাকে খেয়ে জানাচ্ছে কেমন হয়েছে। তো আমি জিজ্ঞেস করছি, কী রে ধোসাটা কেমন খেলি? বলছে ভালোই। আমাকে বলছে এটা কি ওটা কি। তো যাই হোক,
আমি ওকে বলে বলে দিচ্ছি এটা সাম্বার, এটা ধোসার মধ্যে এসব দেওয়া আছে স্টাফ। ও তো খেয়ে আমাকে জানাচ্ছে বেশ ভালোই হয়েছে মা, খেয়ে খুব খুশি। যাই হোক, ছোটো মানুষ আর কত খাবে, বেশিটুকু খেতে পারবে না, যেটুকু খায় সেটুকুই ভালো। এই ছিল আজকের আমাদের ব্লগ, যদিও একটু বড় হয়ে গেল, অনেক কথা বলে ফেললাম, সব কিছুই শেয়ার করে নিলাম। টাটা, গুড নাইট সবাইকে, খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই।